আজকে বের হয়ে পড়লাম। আজকে ফ্রাইডে, আপনারা সবাই জানেন যে ফ্রাইডে মানেই হচ্ছে হলিডে। বিশেষ করে চাকরিজীবী মানুষদের জন্য এই দিনটাই একটু ফ্রি ডে থাকে, আর এই দিনটাতেই আমরা সময় পাই। তাই বের হয়ে পড়লাম আমার বাইকটা নিয়ে। আমার বাইকটা তো সবাই চেনেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। জিক্সার লাল ঘোড়াটা, লাল ঘোড়াও না, এটা হচ্ছে কমলা কালার, কমলা বানু আর কি। কমলা বানুকে নিয়ে বের হয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। গন্তব্য আজকে ঠিক করিনি কোথায় যাব, দেখি আপনাদের সাথে নিয়ে আজকে কোথায় যাওয়া যায়। রাইড করতে করতে যেদিকে দু চোখ যায় সেদিকে আজকে যাব। ও মাই গড, রাস্তায় হঠাৎ করে গর্ত, দেখছেন কি ভয়ঙ্কর সিচুয়েশন। একটু হলেই তো খাদে পড়ে বসকায় থাকতাম। যাই হোক, সত্যি বলতে বাইকার, ও দেখেন কত সুন্দর একটা ভিউ আজকে। হ্যাঁ, আকাশের ভিউটা যেমন সুন্দর, রাস্তাঘাটের ভিউও সুন্দর। কারণ আজকে ফ্রাইডে হওয়ায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, যেহেতু এখন দুপুর না, ঠিক দুপুর শেষ হয়ে বিকেলের কাছাকাছি সময়, 4টা বাজে। আর এই সময়টাতে একটু রাস্তাঘাট ফ্রি থাকে, যে কারণে আসলে সত্যিকার অর্থে খুব ভালো লাগতেছে অনেক। আর এই সময়টা বাইকারদের জন্য খুব দারুণ একটা সময়, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকলে বাইকারদের কাছে অনেক বেশি আনন্দ লাগে, অনেক বেশি ভালো লাগে। আমিও একজন বাইকার হিসেবে আমার ভালো লাগাটা হচ্ছে যখন রাস্তাঘাট ফাঁকা দেখি, তখন সেই দৃশ্যটা সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা হয়তোবা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কিন্তু সত্যিকার অর্থেই বাইকাররা যখন এরকম সুন্দর ভিউ দেখে, সুন্দর ভিউ বলতে ঢাকা শহরের ভিউ তো রাস্তাঘাট ফাঁকা থাকা, যখন রাস্তাঘাট ফাঁকা থাকে এইটা সত্যি অনেক অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি আছি কোথায়, শান্তিনগর। শান্তিনগর থেকে ফ্লাইওভার উঠে গেলাম। ওয়াও, রাস্তা পুরাই ফাঁকা। ওফ, দারুণ। আর জিক্সার বাইকের একটা মজার ব্যাপার কি জানেন, এই যে দেখেন, এই যে থ্রটলের সাউন্ডটা শুনতে পাচ্ছেন, যে সাউন্ডটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর লাগে। এটা যেহেতু এফআই গাড়ির সাউন্ড এমনিতে একটু কম, আপনাদের কাছে মনে হবে যে হয়তোবা এটা ইলেকট্রিক বাইক, এরকম মনে হতে পারে। তো আপনারা যদি আরও বেশি র সাউন্ড চান, তাহলে আপনাদেরকে নিতে হবে জিক্সারের কার্বোরেটর ভার্সনের বাইকটা। এটা এফআই বাইক হওয়ার কারণে এটার সাউন্ডটা অতটা র লাগে না, এটার সাউন্ডটা কিছুটা একটু ভাষা ভাষা টাইপের। ও, আকাশের মেঘটা কি সুন্দরভাবে সেজে আছে দেখেন। ইয়েস, সূর্যটাকেও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, বেশ চমৎকার লাগছে। আর এটাই কিন্তু একজন বাইকারের একটা মানে সবচেয়ে মজার ফ্লেভার। আমাকে তো পুরো খেয়ে দিয়ে গেল এফজেড বাইকটা। এই যে দেখেন, অনেকেই যারা মানে জিজ্ঞেস করেন আমাকে কোন বাইকটা কিনবে, এফজেড নাকি জিক্সার। দেখলেন, এফজেড কিনলে কিন্তু এভাবে জিক্সারকে খেয়ে দিয়ে যেতে পারবেন। আমি এখন আসলে খাওয়া খাওয়ির মধ্যে নাই, আমি আছি এই সুন্দর যে মেঘের দৃশ্যটা, এটা দেখে আমি আমার মনটাকে একটু জড়িয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর দৃশ্য। যারা প্রকৃতি লাভার বা প্রকৃত বাইক লাভার, তাদের কাছে এটা একটা দারুণ টেস্ট এবং দারুণ ফ্লেভার, প্রকৃত ফ্লেভার বলা যায় এই দৃশ্যটা। দেখেন, কি সুন্দর, মনোমুগ্ধকর, মন যেন হারিয়ে যায়। সারা সপ্তাহ জুড়ে যেই ক্লান্তি, সেই ক্লান্তিটা এরকম সিনারি দেখলে আর থাকে কি করে বলেন, সেই ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। তো যাই হোক, এগিয়ে যাই। ভালো লাগতেছে, যেমন দৃশ্য তেমন ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি। ওয়াও, আমাকে যে অ্যাবজেক্টটা খেয়ে দিল, সেটা আবার দেখতেছি সামনে গিয়ে একটু স্লো করছে। আমি এবার একটু তাকে দেখি, ধরার চেষ্টা করি পারে কিনা। আমি তখন আসলে এই দৃশ্য দেখা নিয়ে ব্যস্ত থাকার কারণে সে আমাকে খেয়ে দিয়ে যেতে পারছিল। আমি তাকে সুযোগ দিছিলাম বলেই কিন্তু সে পারছিল। আমি যদিও কখনো এই ধরনের এই যে রেসিং, পাল্লাপাল্লি করা, এগুলো খুব একটা পছন্দ করি না, খুব একটা না, একদমই পছন্দ করি না। এই মামা, আস্তে আস্তে যাইলই, যাইতে দাও। এখন চাইলে কিন্তু আমিও তারা খেয়ে দিতে পারি। যাক, আমার আসলে এগুলো উদ্দেশ্য না, আমি কখনোই এইসব খাওয়া খাওয়াই পছন্দ করি না। হ্যাঁ, আমাকে যদি কেউ মানে দিয়ে চলে যেতে চায়, সে চলে যেতে পারে।
ব্লগ করেন? হ্যাঁ ভাই করি ব্লগ। চ্যানেলের নাম কি আপনার? গো উইথ আশিক। রোহিত আশিক। গো উইথ আশিক। গো উইথ আশিক। আশিকের সাথে চলো অথবা আশিকের সাথে যাও। দেখলাম আমার পুরো টান দিয়ে চলে আসলেন উইরে। না উড়ো না। তাড়াহুড়ো ছিল আমাদের। তাই না? ইয়াতে যাবো জেবুতের ক্লাব। এটা মাইলেজ কত পান? 40? তাই না আমারটা বাসা আমি ফ্রেন্ডের নিয়ে বেরিয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 ভাই চলতেছে চলতেছে চলতেছে। ফ্রেন্ড ভিডিও চ্যানেল দেখুন। হ্যাঁ দেখেন যে সার্চ গো উইথ আশিক ইউটিউব ফেসবুক দুটাতেই পাবেন। এখন আমি প্রায় ফার্ম গেটের কাছাকাছি চলে আসছি। কারণ বাজার ক্রস করলাম মাত্রই। তো কারণ বাজার ক্রস করে এখন ফার্ম গেটে আসলে ফার্ম গেটে চলে আসলাম। ও দেখেন ভাই পুরা তার ব্যাটপত্র একদম বাইকের উপরে নিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা খুবই দারুণ। মনে হয় বাসা চেঞ্জ করতেছে, এরকম কিছু হতে পারে। আমি শিওর না কি হতে যাচ্ছে। হয়তো বাসা টাসা চেঞ্জ করতেছে, এরকম কিছু হতে পারে, আবার নাও পারে। আন্তাজে একটা কথা বলে দেওয়া আসলে ঠিক না। ও ভাইজার খোলা রাখায় খুব বিরক্ত হচ্ছিল, ধুলাবালি এসে চোখে আঘাত করতেছিল। তাই দেখেন এত ছোট একটা বাইক নিয়ে কি স্পিডে চালাচ্ছে, রাস্তা ফাঁকা পেয়ে। ওই যে বললাম আজকে ফ্রাইডে হয়, রাস্তাটা একটু ফাঁকা, একটু না মোটামুটি ভালোই ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় উড়ে চালাচ্ছে আমাদের এই ভাইটা, উড়ে গিয়ে চলে গেল। যাই হোক চলে গেছে, ভালো করছে। আমি অত উড়াউড়ির দরকার নেই, বেশি ওরা ভালো না, আমি স্লো রাইড করি, সমস্যা নাই। এখানে আবার কি হয়েছে দেখেন তো। এই শালা কি সমস্যা রে ভাই? ওই ভাই এই রাস্তার মাঝখানে এইভাবে এই যে গাড়িগুলো থামায়া যে তারা মানে যাত্রী ওঠানামা করে, এটা খুবই বাজে একটা জিনিস। বাট এটা থেকে বাঙালিকে কোনোভাবেই সাবধান করা যাচ্ছে না, ঠিকও করা যাচ্ছে না। এই যে দেখেন এটা কি কোনো প্লেস? রাস্তায় এখান থেকে মানে এই মাঝ রাস্তায় লোক উঠানো নামানো, এটা কি কোনোভাবে ঠিক? কোনোভাবেই ঠিক না। তারপরেও এদেরকে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, এরা কারো কথাই শুনছে না। আজকে মেঘের সৌন্দর্য এত বেশি কেন? এত সুন্দর মেঘ, ওয়াও! চমৎকার মেঘের দৃশ্যে মন তো উদ্দোলিত হয়ে ভরে যাচ্ছে। মেঘের ফাঁকে সূর্য হাসতেছে আমাদের দেখে। আর এখানে এসে যেটা ভাল লাগতেছে ভাই, কি বলবো, দেখেন মেঘের যে সৌন্দর্য, এটা কিছু বলার নেই। অসাধারণ অসাধারণ। এখানে কি হচ্ছে? এখানে কিছু একটা হচ্ছে, সম্ভবত কোনো পলিটিক্যাল মুভমেন্ট। যেহেতু আমি সংসদ ভবন এলাকায় চলে আসছি, তো এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর একটু ফোন দিব। ওকে ফোন দিচ্ছি, বাট ও তো ফোন রেসপন্স করতেছে না। ওর এই জায়গাটাতে আসার কথা, ওর সাথে একটু কথা বলে দেখি, ওর সাথে যদি মিট করা যায় একটু আড্ডা দিব, গল্প করব বন্ধুর সাথে।